কে নমস্কার। আপনারা জানেন গত 19শে আগস্ট থেকে কালকে পর্যন্ত যে পরিমাণে ত্রিপুরাতে বৃষ্টিপাত হয়েছে, যেটা আমরা কোনোদিন ত্রিপুরাবাসী দেখিনি এবং আমরা কেউই দেখিনি। উদাহরণস্বরূপ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সাউথ ডিস্ট্রিক্টে বগাভাতে 493 উপরে সেখানে মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এত পরিমাণ বৃষ্টি আমরা কখনো দেখিনি। তো চারিদিকে আপনারা দেখেছেন যে মানে ভয়াবহ অবস্থা, ফ্লাড চারিদিকে। সমস্ত ত্রিপুরার যে নদীগুলো আছে স্ফীত হয়ে সেখানে ডেঞ্জার লেভেলের উপর দিয়ে বইছিল জল। এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম, উনি সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব। সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন, এনডিআরএফ থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারফোর্সের লোক, এবং বিভিন্নভাবে উনি আমাদের সাহায্য করেছেন। এবং ত্রাণ সামগ্রীর থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু, এবং আমাদের পুরো যে অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু বসেনি, দিন রাত এক হয়ে সবাই কাজ করছে। গতকালও আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব নদীগুলো আছে সেখানে কিন্তু জলস্তর অনেকটা কমে গেছে, কিন্তু গোমতী যে নদী, গোমতীর সেখানে কিন্তু এখনো একই স্ট্যাটাস, কি অবস্থা, ডেঞ্জার লেভেলের উপরেই চলছে। সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সেখানে প্রায় 24 জন এখন অবধি মারা গেছে, 2 জন এখনো মিসিং আছে, আর 2 জন আহত হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই যে 24 জন মারা গেল এর মধ্যে ল্যান্ডস্লাইডে 18 জন, ল্যান্ডস্লাইডে 18 জন, আর জলে ডুবে বা ড্রাউনিং যাকে বলি 5 জন, আর হাউস কোলাপস করে 1 জন। আজকে এখানে যে অল পার্টি মিটিং আজকে আমরা এখানে ডেকেছি, আমাদের মাননীয় এলওপি সাহেবও ছিলেন, বিধায়ক ছিলেন, আমাদের পার্টির থেকে আরম্ভ করে অন্যান্য পার্টির সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন। এইসব বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। আজকের তারিখে পরিস্থিতি কি সেই বিষয়ে ওনাদেরকে প্রথমে আমি অবগত করেছি। আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে গতকালই আমরা নোটিশ করেছি, কিন্তু সবাই, এমন কোনো পার্টি নেই, অলমোস্ট সব পার্টি প্রতিনিধিরা এখানে এসেছেন। ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ আমাদের দিয়েছেন। ওনারা বলেছেন যে এইরকম ক্রাইসিস পিরিয়ডে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব। এর জন্য আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি। এবং আগামী দিনে ওনারা বলেছেন যে এই ধরনের যদি অল পার্টি মিটিং আরও সাব ডিভিশনাল লেভেলেও যদি সেটা করা যায় তাহলে আরও ভালো হবে। ওনারা অনেক সাজেশন আমাদের দিয়েছেন, এবং সবকটা সাজেশন আমি দেখলাম যে প্রকৃত অর্থেই খুব ভালো। এবং আমি আজকে আমরা অন্য পার্টি করতে পারি, এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা আজকে হয়নি। ওনারা বলেছেন যে এইরকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই এক, আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে আমরা ওভারকাম করব সেটা হচ্ছে আসল বিষয়। অনেক বিষয় এখানে এসছে, রিলিফ থেকে আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম, এবং আমরা বললাম এখন অবধি যে লস হয়েছে, এস্টিমেট হয়েছে প্রায় সরকারি পর্যায়ে প্রায় 15,000 কোটি টাকার মতো। মানে এখন পর্যন্ত যা
অ্যাসেস করা গেছে, এটা কিন্তু আপারেন্ট, এটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট। তো ওনারাও বলছেন যে এটা আরো বাড়বে, এটা অনেক বেশি বাড়বে। আমি ওনাদের আমার অভিজ্ঞতা বললাম যে আমি যখন বিভিন্ন শিবিরে আমি যাই, ডে 1 থেকে আমি সমস্ত রাত জেগে আমরা আধিকারিকদের নিয়ে আমি বসেছি। এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে আছেন পান্ডেজিকে থেকে শুরু করে আমি চিফ সেক্রেটারি, ওনারা সবাই বারবার আপনারা দেখেছেন বসে কথা বলছি। বিভিন্ন জায়গায় গেছি, সেখানে আমরা দেখেছি অনেকের পাঠ্যপুস্তক নিয়ে আসতে পারেনি বাচ্চারা। তো আমি বলেছি যে যারা অনেকের আছে 1 মাস পরে পরীক্ষা, তাদের যাতে লিস্ট করে এডুকেশন ডিপার্টমেন্টকে আমি বলেছি তাদের বই দেওয়ার ব্যবস্থা করে। সেখানে যে টয়লেটগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে বজায় রাখে তার জন্য আমি বলেছি ব্লিচিং পাউডার যেন দেওয়া হয়। এটা শুধু একটা জায়গায় না, সারা ত্রিপুরাতেই আমাদের এখানে প্রায় 500 এখন পর্যন্ত আমাদের 557 রিলিফ ক্যাম্প এখন অব্দি সারা সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের আছে এখানে।